নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার ইউটিউব চ্যানেল শিবানী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব গাট্টাকা সবজি। আর গাট্টাকা সবজি বানানোর জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, আর নিয়েছি এখানে মৌরি, গোটা জিরে, জোয়ান, ধনে। তো দেখেন, আমি এখানে গাট্টাকা সবজি মানে আমাদের মধ্যে এটাকে বাঙালির মধ্যে বলে বেসনের তরকারি, কিন্তু ওদের মধ্যে এটা একটা নাম দিয়েছে গাট্টাকা সবজি। তো কিভাবে গাট্টাকা সবজি বানাতে হবে সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এখানে 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এবারে এই বেসনের মধ্যে এখানে গোটা জিরে, গোটা মৌরি আর জোয়ান আর ধনে, এটাকে আমি এটা ভেজে নয়, এটা এইভাবেই আমি একটু শিলে বেটে নেব। এবারে দেখুন, এখানে আমি সব উপকরণগুলো আদা ভাঙা করে শিলে গুঁড়ো করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো এখানে টক দই। এই সব উপকরণগুলো দেওয়ার পর ভালো করে আমি এই বেসনটাকে মেখে নেব। এবারে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। এটা আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি, ঠিক এইরকম নরম থাকবে, এর থেকে বেশি শক্ত না বেশি নরম না। তো এটা আমি একটু ঢেকে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ এদিকে গাট্টাটা আমি তৈরি করে নেব। খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে একদম সফট তৈরি করে নিয়েছি। এটাকে এইভাবে লম্বা করে নেব। তার আগে বন্ধুদেরকে বলে দিই, আমি এই যতটা সরু করছি আপনারা চাইলে এর থেকে আরো একটু মোটা করতে পারেন। একবার আপনারা এইভাবে খেয়ে দেখবেন, কিন্তু এই গাট্টাকা সবজি কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার দেখ, এখানে আমি 5টা এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি। আর এদিকে দেখেন, আমার গ্যাসের জলটা গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি এই গাঁটাগুলো দিয়ে দেবো। এবারে আমি এটাকে ঢেকে দেবো, ভালো করে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর 2 কোয়া রসুন নিয়েছি। বাকি উপকরণগুলো আপনাদেরকে আরো পরে দেখিয়ে দেবো, আপনারা অপেক্ষা করতে থাকুন আর ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। এখানে দেখেন, পেঁয়াজটাকে আমি কেটে নেবো। এবারে ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার দেখেন, এইটা সেদ্ধ হওয়ার পরে একদম পুরো ভেসে উঠেছে। আর এই গাটা এই যে একটু দানা দানা হয়েছে, ঠিক এরকম সবগুলো হবে। এটা আরো একটু আমার হবে। এবারে দেখেন, খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। গাটাটা এত সুন্দর হয়েছে, মানে এবারে এটাকে আমি গ্যাসটা অফ করে দেবো। করে দেওয়ার পরে এগুলো আমি একটা থালায় তুলে নেব। অনেকটাই গরম আছে, আপনারা কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে তারপরে এটাকে কেটে নেবেন। তো আমি চেষ্টা করছি গরমটাই কেটে নেওয়ার জন্য। আর আমি ঠিক এইভাবে টুকরো করছি, আপনারা চাইলে একটু বড় সাইজের কেটে নিতে পারেন। গাঁটটাগুলো আমি পুরোটা কেটে নিয়েছি, আর ঠিক এই সাইজের কেটেছি। আপনারা চাইলে একটু ছোট সাইজের করতে পারেন, এরকম ছোট করতে পারেন। আমি বড় সাইজের কেটেছি, খুব বড় না খুব ছোট না, মাঝারি। গাঁটটা সেদ্ধ করার যে জলটা আছে, এই জলটা আমি ফেলবো না, এটাই আমি ব্যবহার করব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর কড়াইতে আমি দিয়ে দেবো তেল। আর শুরুতে আমি বলতে ভুলে গেছি বন্ধুদের কাছে, যে আমার পুরনো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা অতি সহজে দেখে নিতে পারবেন। তো এখানে দেখেন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি গাঁটটাগুলোকে ভেজে নেব। এবার বন্ধুদেরকে বলে দিই, এগুলো কিন্তু না ভাজলেও চলবে। আমি একটু ভেজে নিচ্ছি, কিন্তু না ভাজলেও ভালো লাগবে, ভেজে করলেও ভালো লাগবে। সবগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা টক দই। এবার আমি বন্ধুদেরকে বলে দিই, আমি এখানে শুকনো উপকরণ হলে তাহলে এই টক দইয়ের মধ্যে আমি মিশিয়ে নিতাম,
যেহেতু সবকিছু আমার বাটা মশলা, যার জন্য তরকারিটা আমি একদম লাস্টে ফেটে দিয়ে দেবো। এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো 2 কোয়া রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেবো আদা বাটা। এবার আমি এখানে একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপরে এখানে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা টমেটো। এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি যে দইটা নিয়েছি ওই দইটা আমি ভালো করে ফেটে নেব। আমি এই ফেটে রাখা দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এই দইটা দেওয়ার পরে সমানে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে দইটা কেটে যাবে। দেখেন এদিকে ভালো করে আমি এইভাবে কম আছে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি এইভাবে সমানে নাড়াচাড়া করতে থেকেছি, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। এবার আমি এই সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দেবো এই যে টক দই দিয়েছি, যাতে ওর ব্যালেন্সটা ঠিক হয় সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু যারা এই জিনিসটা খায় মারোয়াড়ি এইটাই বেশি খুব পছন্দ করে, কিন্তু ওদের মধ্যে এটা কিন্তু চিনিটা দেয় না, যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশিরভাগ নিরামিষই হয়, এটা আমি আমার স্টাইলে করলাম। কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি। এবার দেখেন সব উপকরণগুলো দেওয়ার পরে এইভাবে কষিয়ে নিয়ে আমি এর উপরে দিয়ে দেবো এই গাট্টা। এরপর এখানে গাট্টা সেদ্ধ করে রাখা যে জলটা সেটা আমি দিয়ে দেবো। এবারে নামাবার আগে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে বাটা গরম মশলা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার এখানে একটা আমি সসপ্যান বসিয়েছি, তো এখানে একটু দিয়ে দেবো ঘি। ভুলে যাওয়ার পরে এখানে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটাকে এর উপরে দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে, গন্ধটাও খুব ভালো হবে। তাহলে বন্ধুরা গাট্টার সবজির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।